আপনি নিশ্চয়ই বিভিন্ন গাড়ির পেছনে থাকা বিভিন্ন রকমের নম্বর প্লেট দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এই নম্বর প্লেটগুলো দিয়ে কি বোঝানো হয়, কেন ব্যবহার করা হয় এই নম্বর প্লেটগুলো? এর অন্যতম কারণ হচ্ছে গাড়ির নাম্বার প্লেট দেখেই আপনি বুঝতে পারবেন গাড়িটি কত সিসির কিংবা গাড়ি প্রাইভেট নাকি সরকারি। নাম্বার প্লেটে থাকা সেই একটি বর্ণ দেখে গাড়ির আদ্যপান্ত সম্পর্কে ধারণা নিতে পারবেন আপনি। চলুন তাহলে জেনে নিই গাড়ির নম্বর প্লেটে লুকিয়ে থাকা এ বর্ণের বিচিত্রতা সম্পর্কে। যে কোনো গাড়ির সামনে কিংবা পেছনে নানা রকমের নম্বর প্লেট থাকে, যেখানে সাধারণত জেলার নাম, নাম্বার এবং একটি বর্ণ থাকে। এবং এই বর্ণ কেন ব্যবহার করা হয়? এই বর্ণ দিয়ে পুরো গাড়ি সম্পর্কে বিস্তারিত জানা যায়। 1973 সালে বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক চালু হয় সকল গাড়ির নাম্বার প্লেট দেওয়া। এই যানবাহনগুলোতে নাম্বার প্লেট তিনটি অংশে বিভক্ত থাকে। প্রথম অংশে থাকে শহরের নাম, দ্বিতীয় অংশে থাকে গাড়ির ক্যাটেগরির ক্রম এবং শেষ অর্থাৎ তৃতীয় অংশে থাকে গাড়ির নাম্বার। গাড়িতে সাধারণত অ, আ, ই, এ, ক, খ, গ, ঘ, এরকম অসংখ্য নম্বর ব্যবহার করা হয় বা অক্ষর ব্যবহার করা হয়। এই বর্ণগুলো দিয়ে আলাদা আলাদা গাড়িকে নির্দেশ করা হয়। যেমন ঢাকা মেট্রো চ, তারপর হচ্ছে কয়েকটা নম্বর জুড়ে দেয়া হয়। এখানে ঢাকা মেট্রো দ্বারা বোঝানো হয় গাড়িটি ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতাধীন। বর্ণমালায় চ দিয়ে বোঝানো হয় এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সকল গাড়িতে বর্ণমালা চ ব্যবহার করা হয়। পরবর্তী 6 সংখ্যার প্রথম 2 সংখ্যা অর্থাৎ 11 হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং পরবর্তী 4 সংখ্যা অর্থাৎ 2, 5, 7, 8 দ্বারা গাড়ির সিরিয়াল নাম্বারকে বোঝানো হয়। এখানে বর্ণমালাগুলোর মধ্যে লুকিয়ে আছে নানা তথ্য। আপনি কোনো গাড়ি কিনলে প্রথমে বিআরটিএতে গাড়ির যাবতীয় সকল তথ্য প্রদান করতে হবে। পরবর্তীতে বিআরটিএ যাচাই বাছাই করে গাড়িটিকে অনুমোদন দিয়ে থাকে। সর্বমোট 19টি ক্যাটাগরিতে গাড়িগুলোকে ভাগ করা হয়। এর মধ্যে 18টি ক্যাটাগরির হচ্ছে জনসাধারণের গাড়ি এবং একটি ক্যাটাগরি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি। এর মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে ক ক্যাটাগরি। ক ক্যাটাগরি দিয়ে 800 সিসির প্রাইভেট কারকে বোঝানো হয়। কোনো প্রাইভেট কারের ইঞ্জিন 1000 থেকে 1300 সিসির মধ্যে হলে তার ক্যাটাগরি পরে বাংলা ব্যঞ্জনবর্ণ খ এর মধ্যে হয়ে যায়। নম্বর প্লেটে গ দেখলে বুঝবেন প্রাইভেট কারটির ইঞ্জিন সাইজের 1500 থেকে 1800 সিসির মধ্যে। ব্যঞ্জন বর্ণ খ ব্যবহার করে বোঝানো হয় জিপ গাড়িকে। বাংলা বর্ণমালা চ ব্যবহার করা হয় মাইক্রোবাসের জন্য। ভাড়ায় চালিত মাইক্রোবাস, বাস, লেগুনার জন্য ব্যবহার করা হয় ছ। মিনি বাসের জন্য চ এবং কোস্টার বাসের জন্য ছ ব্যবহার করা হয়। নম্বর প্লেটে ট থাকলে আপনাকে বুঝতে হবে এটি বড় ট্রাক এবং ঠ থাকলে আপনাকে বুঝতে হবে এটি ডাবল কেবিন পিকআপ। ড দ্বারা বোঝানো হয় এটি মাঝারি ট্রাক এবং ন দ্বারা বোঝানো হয় এটি ছোট পিকআপ। ডেলিভারি পিকআপে থাকে ম এবং প্রাইভেট সিএনজিতে থাকে বর্ণমালা দ। ভাড়ায় চালিত সিএনজিতে থ এবং 80 থেকে 125 সিসির মোটর বাইকে হ বর্ণ ব্যবহার করা হয়। মোটর বাইকের ইঞ্জিন 135 থেকে 200 সিসির মধ্যে হলে ব্যবহার করা হয় ল।